দর্শক, আমি আছি আপনাদের মাঝে শুভ রহমান নয়ন। নতুন একটি ব্লগ নিয়ে আসলাম। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো ভারতের মালদায় অবস্থিত চিকা মসজিদ ও গুমতি দরজা, আর তার পাশে আছে লুকোচুরি দরজা। তো কথা না বেরিয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক, এবং কি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। দর্শক, বলতে বলতে আমরা মসজিদ প্রাঙ্গণে ভিতরে চলে এসেছি। এটা হলো মসজিদ প্রাঙ্গণের বাহিরের দৃশ্য। দেখতে খুবই চমৎকার লাগছে। ইতিহাস বলছে এই মসজিদটি প্রায় 650 সালে নির্মাণ করা হয়। সেই হিসেবে এই মসজিদটির বয়স প্রায় 600 বছরেরও পুরনো। সুলতান হোসেন শাহ এটাকে কারাগার হিসেবে ব্যবহার করতেন। হিন্দু মন্দির থেকে আনা বহু পাথর ও ইট ও কারুকার্য এই মূর্তিতে ব্যবহার করা হয়েছে। একটু লক্ষ্য করলেই বিষয়টি নজরে আসবে। বন্ধুরা, এই চিকা মসজিদের ভিতরে যে আকৃতি, সেটা কিন্তু কোনো চতুর্ভুজ আকারের নয়, সেটা অবশ্যই সম্পূর্ণ গোল আকারের। চিকা মসজিদের পাশে রয়েছে আরেকটি স্থাপন, গুমতি দরজা। এই স্থাপনার পাশেই রয়েছে প্রাচীন নকশা করা কিছু পাথরের খণ্ড এবং কি পাথরের খাম্বি। এগুলো দেখে যতটুকু মনে হচ্ছে এই কারিগরগুলো খুবই শক্তপোক্ত হাতে কাজগুলো করেছিল। এই গুমতি দরজার সবচেয়ে আকর্ষণীয় দৃশ্য হলো পুরা ইটের নকশার কাজ। এই কাজগুলো যিনি করেছে তিনি অত্যন্ত পারদর্শী লোক ছিলেন হয়তো। এই গুমতি দরজাটি কখন তৈরি করা হয়েছে ইতিহাসে তার কোনো উল্লেখ পাওয়া যায়নি। এই গুমতি দরজা নির্মাণ করেছেন নির্মাতা নাসিমউদ্দিন মাহমুদ। এই দরজাটি নির্মাণ করেছিলেন। অনেকেই ধারণা করে থাকেন আলাউদ্দিন হোসেন শাহর রাজত্বকালে 1512 খ্রিস্টাব্দে এই স্থাপত্যটি নির্মাণ করা হয়। যে সময়ে যিনি এই মসজিদটি নির্মাণ করে থাকুক, এটা যে চিকা মসজিদে যাওয়ার পথ, এটা দেখলেই বোঝা যায়। এই চিকা মসজিদটি একসময় রাজদত্তক হিসেবেও ব্যবহার করা হতো। বন্ধুরা, এবার আপনাদেরকে দেখানোর জন্য চলে এসেছি। এটা হলো লুকোচুরি দরজা। গুমতি দরজার পাশে অবস্থান এই লুকোচুরি দরজা। গুমতি দরজার নির্মাণের প্রায় 150 বছর পর 1655 খ্রিস্টাব্দে এই লুকোচুরি দরজা নির্মাণ করা হয়েছিল। এই লুকোচুরি স্থাপনার উচ্চতা 65 ফুট ও চওড়া 42 ফুট। বন্ধুরা, একে একে প্রায় সবগুলো স্থাপনায় আপনাদের দেখানোর জন্য চেষ্টা করেছি। জানি না কতটুকু দেখাতে পেরেছি। তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে যাবেন, এবং কি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। আজকের মতো আমাদের ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।